আমার নাম ডক্টর জয়শ্রী মিত্র। আমি গোবরডাঙ্গায় থাকি। আমি আমার সিদ্ধেশ্বরী সংস্কৃত চতুষ্পাঠী একটা ইনস্টিটিউশন, আমি অধ্যক্ষা। আর সংস্কৃতে পিএইচডি, হিন্দিতে রত্ন, আর গানেরও আমার সিডি আছে। গানমেলায় গান গাই, তারপরে কবি প্রণামে গান গেয়েছি, তারপরে বই লেখালেখি করি, পাঠ্য বইও আছে। দেশের বাইরে আমার বই আছে, ম্যাগাজিনে রিসার্চের বই। এখনো আমি চালিয়ে যাচ্ছি, সবার কাছে আশীর্বাদ প্রার্থনা করছি যে আমার যা আছে সম্পদ আমি যেন মানে আগামী প্রজন্মের জন্য দিয়ে যেতে পারি। তারা যেন ভালো কিছু মানে নতুন রসদ খুঁজে পায়। আমার ভীষণ এটা ইচ্ছা যে আমি ছোট বড় সবার কাছেই এই প্রার্থনাটা চাইছি আর কি। হ্যাঁ, অডিশন না, আমার ওই সিডি দিয়েছি। আর ওই তোমার এর আগে 2016 থেকে যে বিভিন্ন জায়গা হয়, 2016 থেকে আমার গান হচ্ছে ওখানে, এই আর কি। আর গান ভালোবেসে গান মঞ্চ আছে, ওটাতে কখনো দিয়েছেন? না গো, আমাদের মানে ইয়ে থাকে, মানে রিমার্কেবল থাকে, কে কে কোথায় গাইবে। না, নিজে তো ওকাপুরা ভবনে এবারে নিয়েছে, হয়ে গেছে দেওয়া। হ্যাঁ, ওখানে জমা দিয়েছে। হ্যাঁ, এই আর কি। আর এখানে এক্সিবিশনে কি করে খবর পেলেন আপনার কাছাকাছি? আমি তো এখানে অনেক দিন ধরে আসি। এই আমাদের কবি সাহিত্যিকরা আছেন যে, ওনারা আমাকে খবর দেন। আর আগে ছিলেন চিন্ময় গোলদার, উনি ভীষণ ভালোবাসতেন কবিতা। এবং আমার যেহেতু বই নেই, উনি বলতেন যে তুমি একটা বই করো। তা ওনার বাংলাদেশের সঙ্গে যোগাযোগ ছিল, বাংলাদেশের সাংবাদিক ছিলেন। তাহলে আমার ওই বাংলাদেশেও অন্যান্য পত্র পত্রিকায়, যেমন কি যেন খড়কুটোতে আমার পত্রিকা এবারেও বেরোবে। খড়কুটোতে আমার কবিতা বেরিয়েছে। হ্যাঁ, অন্যান্য পত্রিকাতেও আমার, কারণ আমি ওই যে তোমার ওই আটঘরা বিকাশ কেন্দ্র আছে, ওখানে আমি যাই। ওখানেও ওই বিধানসভা লেগেই আছে, মানে কি প্রয়োজনে যেতে, বই বেরোতো আমার, পাবলিশাররাই তো বই বার করেন, আমি তো খরচ করে বই বার করি না, পাবলিশাররাই বই বার করেন। যেমন বিবেকানন্দ বুক সেন্টার থেকে তোমার মহান ভারতের মহতী সাধিকা, মানে সবাই বলে পুরুষরা অনেক কিছু করে গেছে, কিন্তু মহিলারাও অনেক কিছু করে গেছে দেশের জন্য, তাদের ত্যাগ বলে, মানে নিজের স্বার্থ ত্যাগ করে, সেগুলো আমার বইতে দেখানো হয়েছে। তা অনেকে ইয়ে নিয়ে রিসার্চও করেছে আর কি, করছে এই আর কি। মহিলাদের সমস্ত ভেতরের আভ্যন্তরীণ যে সমস্ত মানে ভালো জিনিসগুলো সংসারে সমাজে কতটা উপকার দেয়, সেই জিনিসগুলো নিয়েও রিসার্চ হচ্ছে। এবং আমার গবেষণার বই দানকেলি কৌমুদি বাই রূপ গোস্বামী ডিলিটের জন্য করেছিলাম, ওটা 2002 সাল থেকে আমার বিভিন্ন বিদেশের লাইব্রেরিতে আছে এখন আমি আর একটা বই দেবো বলেছিলাম, সেটা এখনো বেরোয়নি। আর একটা আমার খুব ইচ্ছা আছে, সবার কাছে আশীর্বাদ প্রার্থনা করি, মহাভারতের মতো একটা রিসার্চের বই, বিরাট মোটা, কোনো পাবলিশার যাতে সেটা করেন, আমি সেটা ইচ্ছায় আছি আর কি। সেটা যদি করেন সেটা খুব উপকারে দেবে। ইংলিশ আর হিন্দিতে আছে, আর সংস্কৃত তো আছেই, বাংলাটা নেই, মানে বিদেশের ইয়েতে সুবিধা। আর বাংলা তো আমি আছি, বাংলায় অনেক কিছু করাও যায়, এই আর কি। আমার এইটাই খুব সবার কাছে প্রার্থনা, যে তোমরা কামনা করো যে যাতে আমার এইগুলো বেরিয়ে যায় বইগুলো, এইটাই আমার খুব ইচ্ছা আর কি। তা জানি না, তবে আমি চেষ্টা করে যাচ্ছি, এই আর কি। উদ্যোগ, এই যে আপনাকে এক কথা জিজ্ঞাসা করলে আপনি রাজি হয়ে গেলেন কথা বলতে। হ্যাঁ, খুব অ্যাক্টিভ আর কি আপনার কথাবার্তাতে। কলকাতায় আপনি গেলে নিশ্চয়ই চেষ্টা করবো মাঝে যে আপনার সাথে দেখা করার। কলকাতা কোথায়? কবি প্রণামে তো আপনি বললেন গান করেছেন। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আমি প্রতি বছরই কবি প্রণামে যাই, সঙ্গীত মেলায় যাই। এই যে আজকে হচ্ছে শেষ হবে চলচ্চিত্র উৎসব, আজকে এখানে এসেছি বলে যেতে পারলাম না, চলচ্চিত্র উৎসবেও রোজ গেছি। তো আমার অফিস ওখানে কাছেই আর কি, কাছে না হলেও আমি ওখানে, আমার খুব পছন্দের জায়গা। অফিসটা কোথায়? এখন যেখানে কাজ করি এটা দেশপ্রিয় পার্কে, তো আমার কাজটা বিভিন্ন জায়গায় থাকে। আচ্ছা, তো আপনি ওখানে গেলে আশা করি আপনার সাথে ওখানে আবার, হ্যাঁ, নাম ফোন নাম্বারটা নিয়ে নিতে হবে। হ্যাঁ, সে তাহলেই আর কি ইয়েটা। আর কিছু এমনি যারা ভিডিওটা যারা দেখছে তাদের উদ্দেশ্যে আর কিছু বলবে? তাদেরকে আমি বলবো, মানে তোমাদের মনটাকে ভালো করো, মানে কলুষতাটা দূর করে দাও, ঘৃণা বিদ্বেষ এগুলো না থাকে, হিংসা। অনেকে যেমন এক একজনের ভালো দেখলে খুব হিংসা করে, তা না, কেবল ইয়ে করতে হবে যে আমি যখন পারিনি ও যখন পেরেছে, পদ্ধতিটা কি সেটাই অনুসরণ করতে হবে,
এই আর কি। যেমন আমি এটা শিখেছি তোমার, ও আমাদের সুস্মিতা সেন যে বিশ্ব সুন্দরী হলেন, তার আগে তো তোমার ওই ঐশ্বর্য রায় দিয়েছিলেন, কিন্তু উনি হননি। তারপরে উনি একজন মিস ওয়ার্ল্ড, একজন মিস ইউনিভার্স এরকম হয়েছে। মিস ইউনিভার্স হয়েছেন সুস্মিতা সেন, আচ্ছা। আর মিস ইয়ে হয়েছিলেন ওই উনি যখন মিস ইউনিভার্স হননি, ওই যে কি যেন নাম বলে, ঐশ্বর্য 98 রায়। সালের সময় ওই দুজন কিছু একটা হয়েছে, একজন এদিক আমি যে কথাটা বলছি, আমি বলছি শিক্ষার ব্যাপারটা। সুস্মিতা সেন যখন ও করেছেন আর কি, তখন ওই তার আগে ওই মিস ওয়ার্ল্ড ওই ইয়ে হয়নি, ওই ঐশ্বর্য রায়। তারপরে ঐশ্বর্য রায় সুস্মিতা সেনের কাছে গেছেন, গিয়ে বলছেন যে তুমি কি কি করে করেছো, পদ্ধতিটা কি। ভালো মনের মানুষরা তাই করে, গিয়ে বলছে তুমি কি পদ্ধতিতে এগিয়েছো। তখন ওর কাছে প্রসেসিং গুলো সব শিখে নিয়েছে, শিখে নেওয়ার পরে ও ওই জায়গায় আবার গেছে, যাওয়ার পরে ও হয়েছে। হ্যাঁ, হ্যাঁ, এটা আমি জেনে আমি ভাবছি যে এই জিনিসগুলো করলে প্রত্যেকটা মানুষই একটা ভালো জায়গায় পৌঁছতে পারে, এটা আমার ধারণা। যে তোমার আর এই যে লোভ, হিংসা, দেশ, মানুষকে ঠকানো, এই জিনিসগুলো জানো না, যেগুলো কিনা আমি প্রত্যেক পদে পদে ঠকেছি। হ্যাঁ, সেই সেই জিনিসগুলো যাতে মানুষ না করে, সেইটাই। যেমন বিদেশে আমি যদি বলি, আমি বিদেশে জন্মালে আমার ভালো হতো, আমি অর্থনৈতিকভাবে আরো স্বাবলম্বী হতাম। কেন ওদেশে বিদেশে তোমার যারা বই বার করে, প্রত্যেকেই চাইবে যে আমার বইটা ওই প্রত্যেকের লাইব্রেরিতে, হোম লাইব্রেরিতে কিনবে, কিন্তু আমাদের এখানে তো সেই জিনিসটা নেই। তারপরে যারা পাবলিশার বই ছাপেন, তারাও মানে ইয়ে করেন না, মানে কিভাবে টাকাটা না দেওয়া যায়, এই জিনিসগুলো থাকে। তারপরে অর্নামেন্টস এর দোকানেও ধরো বলছি যে 2000 করে দেবো, এই সেই, কিন্তু যখন দিতে যাচ্ছে তখন হয় ইয়ে করে দিচ্ছে, তখন ঠকিয়ে দিচ্ছে। এই সমস্ত জিনিসগুলো আমাদের দেশে, বিশেষ করে আমাদের রাজ্যে রাজ্যে দিয়েছে, এই সমস্ত জিনিসগুলো খুব বেশি। আমি যখন পশ্চিমবাংলার বাইরেও বেড়াতে গেছি, অটোওয়ালা ওনারাও যা বলেছে যে এখান থেকে এইটুকু লাগবে, কিন্তু তার 3টা, যেহেতু আমরা টুরিস্ট, সব জায়গায় আমি দেখছি যে অল ওভার ওয়ার্ল্ডে, মানে ফরেন কান্ট্রিতে এই জিনিসটা নেই। আর ফরেন কান্ট্রিতে আমাদের যেসব রিলেটিভরা আছে, ওরাও বলেছে যে প্রত্যেকটা মানে বাড়িতে একটা করে লাইব্রেরি আছে, আর যে যে বই বার করবে, আমি তার লাইব্রেরি বইটা কিনবো, কারণ না হলে আমার ফ্যামিলি প্রেস্টিজ থাকছে না। এই কারণে ওই দেশে যারা চাকরি না করে বই লেখে, তাদের অর্থনৈতিক পরিস্থিতিটা অনেক বেশি। আমাদের এখানে যেমন কবিরা বা সাহিত্যিকরা মানে অসুবিধায় থাকেন অর্থনৈতিক, কিন্তু ওই দেশে যারা চাকরি করে তাদের চেয়ে তারা যারা লেখে তাদের টাকা বেশি, তাদের অর্থনৈতিক পরিস্থিতিটা বেশি। এই কারণে মানে তাদের হেল্প, তাদের এগিয়ে যেতে সাহায্য করে। আর আমাদের এখানে মাঝখানেই বসে পড়ে, বা হয় না, বা ইচ্ছা, এর পরবর্তী প্রজন্ম আমার মনে হয় না এত লেখালেখিতে আসবে। আমরাই এই অনলাইনে হয়ে যাচ্ছে, অনলাইনে যা হোক থাকবে, বা তবে অনলাইনটা আমার মনে হয় না ওটা পুরো চিরস্থায়ী, আমার যেটা মনে হয়। সেটা দেখা যাক ভবিষ্যতে কি হয়। হ্যাঁ, কারণ এই যে তোমার ওই কম্পিউটারের ব্যাপারটা দেখাচ্ছে, এক এক সময় এ আউট হয়ে যাচ্ছে, মানে জিনিসগুলো থাকছে না, এই জিনিসগুলো আর কি থাকলে ভালো। এই আর কি আমার বক্তব্য। ঠিক আছে, ধন্যবাদ। আপনাকে অনেক ধন্যবাদ।